আজ আমি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই মাত্র হাফ কাপ সুজি দিয়েই বানিয়ে দেখাবো মালাই পুলি বা দুধ পুলি রেসিপি। পিঠেগুলো হবে একদম নরম তুলতুলে আর স্বাদও হবে মুখে লেগে থাকার মতো। বানিয়ে নেওয়া তো ভীষণ সহজ, যে কেউ একবার এই রেসিপি দেখেই বানিয়ে নিতে পারবেন। বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই আপনার এত প্রশংসা করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চলুন তাহলে এখনই পিঠে পুলির রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো এই পিঠে পুলি তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম জল আর হাফ কাপ দিয়ে দিলাম লিকুইড খেজুর গুড়। আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করতে চান তাহলে এখানে 1 কাপ জলের মধ্যে হাফ কাপ পাটালি গুড় দিয়ে সেটা ভালো মতো গুলে নেবেন। 1/4 কাপ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। চাইলে আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে সব কিছু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। আপনারা ঠিক যতটা সুজি নেবেন গুঁড়ো জলের মিশ্রণটাও কিন্তু তার ডবল রাখতে হবে, তাই যে অনুপাতে পিঠে তৈরি করবেন সেই অনুপাতে আপনারা মিশ্রণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সুজিটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করব। সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে এটা এত তাড়াতাড়ি ঘন হয় যে কড়ার তলায় যে কোনো সময় লেগে যেতে পারে। দেখুন আমি প্রায় 4 মিনিট পর দেখাচ্ছি, এখন কড়ার তলা থেকে সুজির এই ডোটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পিঠে তৈরির জন্য ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তাই গ্যাস অফ করে এই ডোটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালাতে আমি আগের থেকে অল্প একটু ঘি লাগিয়ে রেখেছিলাম, এতে করে ডোটা যখন মেখে নেব তখন ডোটা মেখে নিতে বেশ সুবিধা হবে। আর এই অবস্থায় ডোটা খুবই গরম থাকে, তাই একটু ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা স্মুথ করে মেখে নিতে হবে। ডোটা 2 মিনিট পর আমি মেখে নিচ্ছি আর এখন ডোটা উষ্ণ গরম রয়েছে। এই পিঠেটা বানিয়ে নেওয়ার মেন প্রসেস হচ্ছে এটা কিভাবে দুধে সেদ্ধ করতে হবে। দুধে সেদ্ধ করার সময় অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে, নালে কিন্তু পিঠেটা ভেঙে একদম ঘেঁটে পায়েস হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন ডোটা মেখে আমি একদম স্মুথ করে নিয়েছি। এবার হাতটা ভালো করে ধুয়ে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন অল্প কিছুটা ডোয়ের অংশ নিয়ে সেটাকে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর পিঠেটা এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকমই শেপ দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠেটা দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও তেমনই টেস্টি হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। একই রকমভাবে সবকটা পিঠে তৈরি করে নিয়েছি। এবার পিঠের মালাইটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 500 ml লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 2 চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। খেতে মালাইটা বেশ মজার হবে। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করেছি, তাই আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি। আপনারা যদি ফুল ক্রিম দুধ না নিয়ে থাকেন তাহলে 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দেবেন। তাতে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। 2টো এলাচও দিয়ে দিয়েছি আর দুধটা আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি, কারণ পিঠেটা দেওয়ার পর কিন্তু দুধটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই দুধটা আগেই ফুটিয়ে ঘন করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। ঠিক ঘড়ি ধরে 3 মিনিটের মতো হাই ফ্লেমে পিঠেগুলো ফুটিয়ে নেব। হাই ফ্লেমেই ফোটাতে হবে, লো ফ্লেমে সময় নিয়ে ফোটাতে যাবে না, তাহলে কিন্তু পিঠে একদম ভেঙে যাবে। যেহেতু সুজিটা আগের থেকেই সেদ্ধ করা রয়েছে তাই পিঠেটা খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। পিঠেগুলো দিয়ে একটু জাস্ট হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম সাইড থেকে। 1 মিনিট পর এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। হাত দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এই অবস্থায় পিঠেগুলো খুবই নরম থাকে। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আরেকবার ঝাঁকিয়ে গ্যাসটা অফ করে পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আগের থেকে কিছুটা শক্ত হয়ে যায়।
এই পর্যায়ে আপনারা পিঠেটা পরিবেশন করে নিন। এই পর্যায়ে দেখবেন পিঠের মালাইটাও একদম পিঠের গায়ে লেগে থাকবে, খেতে জাস্ট দুর্দান্ত হয়। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।